জীবনে ফার্স্ট হওয়াটাই মেইন না, ফার্স্ট হইলা তো জীবনে আর কিছু করতে পারবো না, সেকেন্ড হইতে হবে। 28 ফেব্রুয়ারি 2026 রাজধানীর মিরপুর ডিএইচএস এলাকায় ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইবনাত খান ইকরা আত্মহত্যা করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে এবং তাকে কুর্বিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় সবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরার মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন অভিনেতার শ্বশুরবাড়ির লোকজন। তারা জানান, শনিবার দুপুরের দিকে মিরপুর ডিএইচএসের বাসায় ইকরা আত্মহত্যা করেন। পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী ইকরা আত্মহত্যা করেছেন, আর তার স্বামী জাহের আলভী একটি নাটকের শুটিংয়ের জন্য নেপালে অবস্থান করছেন এবং খবর পেয়ে তিনি দ্রুত দেশে ফেরার চেষ্টা করছেন বলে জানিয়েছেন। মৃত্যুর প্রায় 5 ঘন্টা আগে ইকরা তার সোশ্যাল মিডিয়ায় ফেসবুক অ্যাকাউন্টে একটি দীর্ঘ পোস্ট শেয়ার করেছিলেন। সেখানে তিনি একটি বিষয় তুলে ধরেছিলেন, যেটি হল একটি হাসপাতালের অভিজ্ঞতা নিয়ে। সেখানে তিনি তার বোনের প্রসব সংক্রান্ত তিক্ত অভিজ্ঞতার বিস্তারিত বর্ণনা করেন। পোস্টটিতে ইকরা 2024 সালের অক্টোবরে নিজের এবং বোনের চিকিৎসা সুবিধা, হাসপাতালের অপ্রতুল সার্ভিস এবং আল্ট্রাসাউন্ড না থাকা সহ বিভিন্ন বিষয় নিয়ে নিজের উদ্বেগ ও অভিজ্ঞতা ব্যক্ত করেছিলেন। এই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আত্মহত্যার অনেকটাই আগে পোস্ট হওয়ায় অনেকে বিস্ময় প্রকাশ করেছেন এবং প্রশ্ন তুলেছেন, কেন এমন একটি পোস্টের পর এই মর্মান্তিক সিদ্ধান্ত, এবং কি ইকরা ব্যক্তিগত চাপ বা হতাশার অনুভূতি ইতিমধ্যেই অনুভব করছিলেন তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। এ বিষয়ে পুলিশের তদন্ত আশা করা হচ্ছে আরও বিস্তারিত তথ্য পেতে। এদিকে অভিনেতা জাহের আলভী তার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি জানান, দুপুরে মিরপুর ডিএইচএসের বাসায় তার স্ত্রী মারা গেছেন। খবরটি শোনার পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং কথা বলার মতো অবস্থায় নেই। জাহের আলভী সেখানে আরও লেখেন, খবরটা শোনার পর থেকে কথা বলার মতো অবস্থায় নেই। বুঝতে পারছি না আমাদের সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল। প্রসঙ্গত, 2010 সালের 9 নভেম্বর ভালোবেসে বিয়ে করেন আলভী ইকরা। 15 বছরের দাম্পত্য জীবনে তাদের এক পুত্র সন্তান রয়েছে। সক্রিয় টিভি।